আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। সুবহান, অতি পবিত্র, অতি মহান সেই সত্তা, আল্লাযী আসরা, যেই মহান সত্তা তার ইসরা করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে এই রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন তার চতুর্পাশে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাতে পারেন আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন সমূহ। প্রিয় ভাইয়েরা আমার, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের 15তম পারার প্রথম সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ শব্দের, মেরাজের ঘটনার বর্ণনা করেছেন, এবং এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহান। কি বলেছেন? সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরো আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন, কিন্তু কোনো ঘটনার আগে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান বলেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রায় দীর্ঘ অনেক বছর এই পৃথিবীতে রাখার পরে হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন, কিন্তু ওই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে রেখেছিলেন, সেখান থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহান বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মাছের পেটে রেখেছিলেন, কিন্তু ওই মাছের পেটের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন আল কারীমে, যে আয়াত বলেছেন, যে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এরকম কথাগুলো আমরা শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, ওই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান বলেন নাই। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি মানুষকে মারার পরে আবার ইন্তেকাল করার পরে আবার কিভাবে জীবিত করবা? এটা আমার কাছে খুব কঠিন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে বলছে, উযাইর তুমি বিশ্বাস করো না? বলছে হ্যাঁ বিশ্বাস করি। তাহলে আমারে দেখাও। উযাইর নবী আল্লাহর কাছে যখন অ্যাপ্লাই করেছে যে আল্লাহ আমাকে দেখাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উনজুর ইলা হিমারিক, হে উযাইর তুমি তোমার গাধার দিকে তাকাও। গাধাটা আস্তে আস্তে মারা গেল, মরে পচে গেল, মাটির সাথে মিশে গেল। এবার উযাইরও মরে গেলেন, মিশে গেলেন। 100 বছর চলে গেল। কয় বছর? 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে এবং তার গাধাকে যেভাবে ছিলেন ওইভাবে আবার জীবিত করলেন। ওই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআন আল কারীমে, কিন্তু সুবহান শব্দ বলেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যখন দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে এই ঘটনাটা অনেক লম্বা ঘটনা বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম দরিয়ার পাশে বসে তার দ্বীনি আলোচনা করছেন, তার উম্মতদেরকে নিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করছেন, দ্বীনি বিধিবিধান নিয়ে আলোচনা করছেন। এমন সময়ে ফেরাউন মূসাকে পাকড়াও করেছে। ফেরাউন যখন পাকড়াও করেছে, তার দলবল নিয়ে মূসার উম্মতরা বলেছেন ইন্না লামুদরাকুন, মূসা আমরা পাকড়াও হয়ে গেছি, নিশ্চয়ই আমরা পাকড়াও হয়ে গেছি, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন ইদরিব বিআসাকাল বাহার, হে মূসা তোমার হাতের লাঠি দিয়া
দরিয়ার উপরে আঘাত করো, সমুদ্রের উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা পয়দা করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা এবং তার উম্মতের জন্য 12টা রাস্তা পয়দা করলেন। 12টা কবিলা, 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাঝখানে ডুবাইয়া মারলেন। এত বড় বিশাল ঘটনা, আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বর্ণনা করেছেন, কিন্তু সুবহান বলেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পেয়ারা নবী, আমাদের পেয়ারা রাসূল, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা, এই দুনিয়ার বন্ধু, পরকালের বন্ধু, আমাদের শাফায়াতের কান্ডারি, এই পৃথিবীর সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যেই নবীর স্থান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা বলতে গিয়া বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজের ঘটনাটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহান। এত বড় আশ্চর্য ঘটনা, এত বড় আশ্চর্য ঘটনা পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হয় নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর যত নবী, এই পৃথিবীর যত রাসূল এসেছিলেন, কারোর মেরাজ হয় নাই, শুধুমাত্র মেরাজ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর চেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা পৃথিবীর সব মানুষের কাছে আশ্চর্যজনক হয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত আশ্চর্য হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্ময়, চমক আর চমক দিয়ে ভরা মেরাজ, বিশ্বনবীর এই মেরাজ শুরু থেকে শেষ পর্যন্ত চমক আর চমক, আশ্চর্য আর আশ্চর্য, বিস্ময় আর বিস্ময় ভরা অবাক এক মহাকাব্যের নাম হচ্ছে মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটালেন। মেরাজ হচ্ছে, মেরাজ শব্দটি আরবিতে আল ইরাজ শব্দ থেকে এসেছে। ইরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। আল উরুজ শব্দ থেকে এসেছে। এর শব্দ হচ্ছে, এর অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? আরশে আজিমে গিয়েছিলেন। কোথায়? আরশে আজিমে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, কত? 40 যখন হলো, তখন নবীজি গারে হেরায় নবীজি বসা, শুধু চিন্তা করছেন, শুধু ভাবছেন যে কি করে আমার এই ধ্বংসপ্রাপ্ত জাতিকে কিভাবে মুক্তির দিশা দেখানো যায়। তারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, যার জোর আছে তার সব আছে, আর যার জোর নাই তার কিছুই নাই। নারীকে কেউ সম্মান দেয় না। একজনে ফসল লাগায়, ফসল ফলায়, আরেকজন কেটে বাড়িতে নিয়ে যায়। একজনে বাড়ি করে, আরেকজন এসে বসবাস করে, জবরদখল করে। প্রিয় ভাইয়েরা আমার, এত ধ্বংসপ্রাপ্ত একটা জাতিকে আলোর দিশা দেখালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন 40 বছর বয়স হলো, নবুয়ত পাইলেন। মক্কায় তিনি থাকলেন 13 বছর। কয় বছর? মদিনায় থাকলেন 10 বছর। মোট কয় বছর হলো? নবুয়ত পাওয়ার পরে মক্কায় নবীজি থাকলেন কয় বছর? 13 বছর। মদিনায় থাকলেন কয় বছর? 10 বছর। মোট রাসূলের নবুয়তের জীবন কয় বছর? 23 বছরে এই কোরআন আল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এর শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন বয়স হলো, নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলের উপর অত্যাচার শুরু হলো। বয়স, নবীজির বয়স আজকে 47 বছর। কয় বছর? 40 বছরে নবুয়তের দায়িত্ব পালন শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। 7 বছর দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফেরেরা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় ঢুকালো। কেন ঢুকালো? কেন ঢুকালো? যে মুহাম্মদ, তুমি আমাদের বাপদাদার ধর্মে সুনকালি মাখছো, তুমি এমন কি বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
আমরা তো 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে রেখেছি। আমাদের দিনের স্রষ্টা একজন, রাতের স্রষ্টা একজন, সম্পদ দেওয়ার দেবতা একজন, এরপরে সব ভাগ ভাগ কইরা সুস্বাস্থ্যের অধিকারী একজন দেয়। তুমি আবার একজন ইলা বলছো, এত ইলা আমাদের কাজ করতে পারে না, একজন ইলা কি পারবে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াতের নাম হচ্ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই দাওয়াত দিলেন, রাসূলকে জেলখানায় ঢুকালো। রাসূলের 3 বছর আমার রাসূলকে জেলখানায় রাখলেন কাফেরেরা। রাসূল 47 থেকে 50 বছর, 3 বছর কোথায় নবীজি থাকলেন? এই জেলখানার নাম হচ্ছে শিআবে আবি তালেব। কি নাম? নবীজি 50 বছর যখন হলো, নবীজি জেলখানা থেকে ছাড়া পেলেন, মুক্তি পেলেন। এরপরে নবীজি চিন্তা করলেন, আমার বাড়ির লোকেরা, আমার গ্রামের লোকেরা, আমার দেশের লোকেরা, মক্কার লোকেরা আমাকে সহ্য করে না। আমি দেখি পাশের যে শহর তায়েফ শহরে যাইয়া দেখি তারা আমাকে গ্রহণ করে কিনা। নবীজি চলে গেলেন তায়েফে। নবীজি তায়েফের মানুষদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটা শুনলো, তায়েফবাসীরা মনে করলো, তুমি কে? তুমি কোন ধর্মের লোক? তুমি নতুন কোন ধর্মের কথা বলছো? সমস্ত তায়েফবাসীরা তার বাচ্চাদেরকে বলে দিল, এই যে একটা পাগল আসছে, তাকে সবাই পাথর মারো। পাগল দেখলে পাথর মারে না? সব ছোট ছোট বাচ্চারা সমানে পাথর মারা শুরু করলো। এরপরে বড়রাও পাথর মারলো। পাথরের আঘাতে আমার রাসূলের দেহ মোবারক থেকে রক্ত ঝরেছিল। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তারা এসে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে হাঁটালো, আবার পাথর মারলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখেছেন কিনা? হযরত জিবরাইল চলে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করেছে, পাথর মেরেছে, আমাকে অনুমতি দেন, আমি পাহাড়ের ফেরেশতা আমার সঙ্গে নিয়ে আসছি। আপনি যদি অনুমতি দেন তাহলে এই যে তায়েফবাসীরা, তাদেরকে পাহাড়টা উল্টাইয়া মাটি চাপা দিয়ে আমি মেরে ফেলবো। নবীজি বললেন, এ ভাই জিবরাইল, যদি তুমি আমার এই তায়েফবাসীদেরকে মেরে ফেলো, আমি কার কাছে দাওয়াত দেব লা ইলাহা ইল্লাল্লাহ? তারা বুঝে নাই, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিনও যেন তাদেরকে ক্ষমা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। কত বড় দয়ার সাগর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তায়েফ থেকে আসলেন। নবীজি যখন তায়েফ থেকে আসতেন, এই জেলখানা থেকে ছাড়া পাওয়ার 50 বছরের মাথায় 6 মাস পরে মারা গেল আবু তালেব। কে মারা গেলেন? যে আবু তালেব রাসূলকে বাহিরের ছায়া, কোনো গার্ডিয়ান ছিল, রাসূলের অভিভাবক ছিল আবু তালেব। কেউ রাসূলকে আঘাত করার ক্ষমতা ছিল না, রাসূলকে আঘাত করতে পারতো না। খাদিজা মারা গেল 7 মাসের সময়। আবু তালেব চলে গেলেন 6 মাস হয়ে। জেলখানা থেকে ছাড়া পাওয়ার 6 মাসের মাথায় আবু তালেব চলে গেলেন, আর 7 মাসের মাথায় চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের যিনি ছায়া ছিলেন খাদিজা, তিনিও চলে গেলেন। বাইরের যিনি শেল্টার দিতেন আবু তালেব, তিনিও চলে গেলেন। রাসূল এবার একা হয়ে গেলেন। যেই নবী, যেই রাসূলের গায়ে মশা এবং মাছি বসা হারাম করে দিয়েছিলেন কে? সেই নবী যখন আবু তালেব ইন্তেকালের পরে বাজারে গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারকে পাথর, নুরি পাথর একসাথে কাদার সাথে মিশাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে আঘাত মেরেছে। নবীজি বাড়িতে আসলেন। যেই নবীর চেহারায় মশা ও মাছি বসতো না, সেই নবীর চেহারার উপরে পাথর মেরেছে কাফেরেরা। কেন?
এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক কষ্ট পেয়েছেন। আবু তালেবও নাই, আজকে খাদিজাও নাই, কার কাছে দুঃখ বলবেন? নবীজি একা একা ঘরে বসে বসে চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। এমন সময় হযরত জিবরাইল চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়া শেষে উম্মে হানির ঘরে বসা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি চলেন। সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল বুখারীর মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3887 নম্বর হাদিসে এসেছে মেরাজের পুরা ঘটনা। নবীজি বলছেন, জিবরাইল আসলেন। জিবরাইল এসে আমাকে সিনা সাক করলেন, শাককে সদর করলেন, বক্ষ বিদারণ করলেন। একটা সুন্দর প্লেটের উপরে আমার বুকটা ফেরে ছিঁড়লেন, ওপেন হার্ট সার্জারি করলেন। ওপেন হার্ট সার্জারি করে আমার বক্ষ বিদারণ করলেন। বক্ষ বিদারণ করে আবার যেমন ছিল তেমনই ভাবে লাগাই দিলেন। জিবরাইল এভাবে মোসা দিলেন, জমজমের পানি দিয়া ধুয়ে আবার সব কিছু ভিতরে রেখে আবার একটা মোসা দিলেন, সব কিছু লেগে গেল। আল্লাহু আকবার। নবীজিকে নিয়ে মসজিদে হারাম থেকে বোরাক ছিল, বোরাকের উপরে নবীজি সামনে বসলেন, জিবরাইল পেছনে বসলেন। বসে মসজিদে আকসায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মসজিদে আকসা। মসজিদে আকসা হচ্ছে যেই মসজিদে আকসায় আপনার যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। মক্কা থেকে মসজিদে আকসায় যাইতে কয়দিন লাগে? 40 দিন। আসতে লাগে কয়দিন? এবার ফাঁকে আর একটু কথা বলি, এই মেরাজকে মানুষ বিশ্বাস করতে চায় নাই। কেন? বিজ্ঞান এখনো পর্যন্ত এটাকে বুঝতেই পারে না যে মেরাজটা কিভাবে হয়েছে। কারণ কি? পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত বড়? সূর্যের আলো ভেদ করতে পারে এমন শক্তি পৃথিবীতে কোনো যানবাহনের নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, কিভাবে গেলেন? এটা একটা প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে, সূর্যের আলো হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি এটা বোঝার জন্য আর একটু সহজ করে বলি, 1538 ডিগ্রি সেলসিয়াস হলে লোহা, এই যে মাইকের যে স্টিলটা, এটা লোহাটা, এটা মেশিনে দিলে ওই যে 1538 ডিগ্রি সেলসিয়াসে দিলে এটা গলে যায়। কি হয়ে যায়? পানি হয়ে যায়। তাইলে ফ্যাক্টরিতে 1538 ডিগ্রি সেলসিয়াসে লোহাকে গলাইয়া পানি করে ফেলে। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলো ভেদ করছেন, তখন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস ভেদ করাকে সহজ কথা? এটা বিজ্ঞান বিশ্বাসই করতে চায় না। আরেকটা যুক্তি হলো হিমালয়, পৃথিবীর সবচেয়ে উঁচু যে পর্বতমালা, এটা হচ্ছে হিমালয় পর্বতমালা। কি নাম? এটার উচ্চতা হচ্ছে 29,000 ফুট। কত ফুট? 29,000 ফুট। এই 29,000 ফুটে যদি কেউ ওঠে, তাহলে অক্সিজেনের বোতল নিয়ে উঠতে হয়, নাইলে উঠতে পারে না। অক্সিজেন নাই। আপনারা বিমানে উঠছেন, হজ করতে গেছেন তো? হজ করতে গেছেন না সাহেব? বিমানে অক্সিজেন লাগে, কারণ বিমান যে গতিতে চলে, যেই উচ্চতায় যায়, ওখানে অক্সিজেন ছাড়া মানুষ টিকতে পারে না। মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে যাইতে হয়, ওখানে অক্সিজেন ছাড়া যাওয়া সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ মধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে 7 আকাশ ছাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। বিজ্ঞান চিন্তা করছে কিভাবে গেল। আরো একটু কথা হচ্ছে, বিজ্ঞান চিন্তা করেন, আলোর যে গতি, এই যে লাইট, আপনি জানলে 1,86,000 মাইল সেকেন্ডে যায়। 1 লক্ষ, বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দিলে, সুইচ টিপ দিলে 1 সেকেন্ড লাগে না লাইট জ্বলতে। চিন্তা করেন, সূর্য দুনিয়ার চাইতে 9,30,00,000 মাইল দূরে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরত্ব। সূর্য যখন আলো দেওয়া শুরু করে, পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। কয় মিনিট? 22 সেকেন্ড। বিজ্ঞান বলে পৃথিবীর সৃষ্টির বয়স হচ্ছে 1500 কোটি বছর। কয়শো? এমন অনেক গ্রহ আছে যেই গ্রহের আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইয়েরা আমার, এই বিজ্ঞান মঙ্গল গ্রহে তারা
একটা বাহন পাঠাইলো মঙ্গল গ্রহের বিভিন্ন জিনিস দেখার জন্য। যেই বাহনটা পাঠাইলো এটার নাম হচ্ছে পাথ ফাইন্ডার। কি নাম? কথা বলেন কি নাম? পাথ ফাইন্ডার। এই পাথ ফাইন্ডার গেল, যাওয়ার পরে এটা কাজ হয়ে পড়ে গেল। পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানাগার হচ্ছে আমেরিকা, নাম হচ্ছে নাসা। কি নাম? নাসায় বসে পৃথিবীর বিজ্ঞানীরা মনিটরিং করে, কম্পিউটার প্রোগ্রামিং করে ওই কাজ হয়ে যাওয়া গাড়িকে সোজা করে দিল। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের যেই জ্ঞান, এটাকে আপনি কম বলবেন কিভাবে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কম জ্ঞান দিয়েছি, খুব কম, সামান্যতম জ্ঞান দিয়েছি। এই যদি হয় সামান্যতম জ্ঞান, এই জ্ঞান দিয়ে পৃথিবীর মাটিতে বসে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের গাড়ি সোজা করে দিল, পাথ ফাইন্ডারকে সোজা করে দিল, তাহলে বিজ্ঞানের উৎকর্ষতা হয়েছে কিনা বলেন? তাহলে বিজ্ঞান যেই যানবাহনের ব্যবস্থা করলো, যেই যানবাহনের কথা শুনলো, বোরাক, নবীজি বোরাক দিয়ে মেরাজে গেলেন, মসজিদে আকসায় গেলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন, ওখানে আবার রফরফ আসলো। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এটা বিজ্ঞান চিন্তা করছে যে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল? এটা তো বিজ্ঞানের জ্ঞানে আর ধরে না। প্রিয় ভাইয়েরা আমার, মেরাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক আশ্চর্য মহাকাব্যের নাম আগেই বলেছিলাম। মেরাজ নবীজি 5টা বাহন ব্যবহার করছেন। কয়টা? 5টা। 1 নাম্বার বোরাক। 1 নাম্বার কি? 2 নাম্বার জিনা, জিনাতুল অর্থ হচ্ছে লিফট, লিফট ব্যবহার করেছেন। 3 নাম্বার আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা। 4 নাম্বার জানাহে জিব্রাইল, জিব্রাইলের ডানা। 5 নাম্বার রফরফ, রফরফ। কয়টা হইলো? 5টা। প্রিয় ভাইয়ের আমার, মেরাজের বিবরণ বুখারী, সহিহ আল বুখারীর 3887 নম্বর আয়াতে, 3887 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী যে মেরাজ কিভাবে হইলো, সবটা ঘটনা এখানে আছে। প্রথম আসমানে দেখা হইলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে দেখা হইলো ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে দেখা হইলো ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে দেখা হইলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপে যদি বলি, আমরা এই মেরাজের যে কাহিনী, যখন নবীজি ফিরে আসলেন, যখন ফিরে আসছেন নবীজি মেরাজ থেকে, তখন সহিহ আল মুসলিমের হাদিস যে নবীজি বলছেন সাআলুনি আন বাইতুল মুকাদ্দাস ফাকারিবতু কুরবাতান। আমি যখন মেরাজ থেকে আসছি তখন আমার কাফেররা ঘিরে ধরছে, এই তুমি মুহাম্মদ, তুমি মেরাজে গেছিলা? মেরাজে গেছিলা? নবীজি কয় হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা বলো তো, মুতঈম ইবনে আদি একজন আরবের লোক, সে ছিল খুব দুরন্দর, খুব চালাক। সমাজে সবাই কিন্তু চালাক না, সবাই কঠিন প্রশ্ন করতে পারে না। মুতঈম ইবনে আদি কয়, হে মুহাম্মদ, যদি তুমি গিয়ে থাকো তাহলে বলো তো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর 3886 নাম্বার হাদিসে নবীজি বলছেন লাম্মা কাযাবাতনি কুরাইশুন ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি। নবীজি বলছেন যখন কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা যখন আমাকে প্রশ্ন করলো, যখন তারা বলল তুমি মেরাজে যেতে পারো না, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়, কাফেরেরা বিশ্বাস করে নাই নবীজি মেরাজে গিয়েছিল, তখন প্রশ্ন করলো মুতঈম ইবনে আদি, ঠিক আছে মুহাম্মদ, তোমার কথা আমরা মেনে নেব যদি বলতে পারো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা। আশ্চর্য কথা না? নবীকে আমি কালকে রাত্রে গেছি, আবার ফিরে আইছি, যেখানে বর্তমান যুগে বিমান আছে, জেট বিমান আছে, প্রাইভেট কার আছে, ঘোড়া আছে, কত গাড়ি আছে, কত হুন্ডা আছে, আছে না? ওই সময় তো ঘোড়া ওট আর পায়ে হাঁটা ছাড়া কোনো বাহন ছিল না। হুন্ডা ছিল নবীজির যুগে, প্রাইভেট কার ছিল, জেট বিমান ছিল। তাহলে কিভাবে গেল? আশ্চর্যজনক ঘটনা না? প্রিয় ভাইরা আমার, তখন নবীজি বলছেন যে আমি খুব আটকায় গেলাম যে আসলে কিভাবে আমি বলবো। তখন ফাজালাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরছে। কন্যা সুবহানাল্লাহ। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতি, আমি বলে বলে গনে গনে বলে দিলাম জানালা এতটা, দরজা এতটা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল মনে করলো দিস ইজ দ্য মোমেন্ট। নবীজি মেরাজ থেকে আসছেন, কাবা চত্বরে, কাবা শরীফের মধ্যে হেলান দিয়া বসছেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাহাবীদের সামনে বলছেন, গত রাতে আমার মেরাজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আমি বেড়াইতে গিয়েছিলাম। সমস্ত কাফেররা ব্যঙ্গ করা শুরু করলো। এমন সময় আবু জাহেল শুনলো। আবু জাহেল সামনে আসলো, আয়েশা কইল, মুহাম্মদ কি বলছো? পাগলের প্রলাপ বলছো। নাউজুবিল্লাহ কোন। এটা সম্ভব? কিভাবে সম্ভব? যেখানে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, তুমি এক রাত্রে গেছো, আবার আসছো, আবার আল্লাহর কাছেও গেছো, এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ কোন। আবু জাহেল দৌড়ে চলে গেল। আবু জাহেল দৌড়ে চলে গেল আবু বকরের বাড়িতে। কাছাকাছি যারা কাবা শরীফে হজ করতে গিয়েছেন, কাছাকাছি বাড়ি, হযরত আবু বকরের বাড়িতে গিয়া বললেন, হে দোস্ত আবু বকর, তুমি শুনছো নাকি? আবু বকর, শুনছো নাকি তোমার দোস্ত মুহাম্মদ কি কয়? কয় কি কয়? কয় বলছে তুমি নাকি, তোমার দোস্ত নাকি মেরাজে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আবু বকর বলছো, দৌড়ে আসছে। আয়েশা বলছে, আইনা কুনতাল লাইল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি গত রাতে কোথায় ছিলেন? নবীজি বলছেন, আতাইতু বিমাক্কাতা কাবলা সুবহে, হে আবু বকর, আমি গতকাল রাত্রে মেরাজে গিয়েছিলাম, ফজরের আগ মুহূর্তে আমি আসছি। নবীজি বলছেন, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে আপনাকে খুঁজে খুঁজে পাই নাই, বাড়িতে আপনি ছিলেন না, আপনার বাসায় আমি এসেছিলাম, আপনাকে পাই নাই, আপনি কোথায় ছিলেন? আপনাকে আমি পাই নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুতাইম ইবনে আদি যখন এই কথা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বলেছেন, আর আবু বকর এদিক দিয়ে আসছে। আয়েশা বলছে, আবু জাহেল আমার নবী এই কথা বলছে কিনা? আবু জাহেল কয়, হ্যাঁ বলছে, মানে আসো আসো মুহাম্মদের সামনে, 100% গ্যারান্টি, মুহাম্মদের সামনে আরো লোক আছে, সবাই শুনছে, আমিও শুনছি, আয়ো। তুমি তো বিশ্বাস করো না মুহাম্মদ যে পাগল, আমি কই তুমি বিশ্বাস করো না। নাউজুবিল্লাহ কোন। আয়ো, আজকে প্রমাণ হইব। দৌড়ে চলে গেল নবীদের সামনে। নবীজি কাবা শরীফে হেলান দিয়া বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। আবু বকর বলছেন, গিয়া জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন নাকি আপনি মেরাজ করেছেন? আবু জাহেল যা বলেছে তা কি সত্যি আপনি বলেছেন? নবীজি বলছেন, হ্যাঁ আবু বকর, আমি বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন, কারণ আপনার মুখ থেকে জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা আমি শুনি নাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাদাক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, হে আবু বকর, ওগো আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। এই দুনিয়ার যত সত্যবাদী আছে, সব সত্যবাদের সর্দার তুমি। তোমাকে আমি একটা উপাধি দিলাম, তোমার নাম হচ্ছে সিদ্দিকে আকবর। এই পৃথিবীর সমস্ত সত্যবাদীর চাইতে সেরা সত্যবাদী হচ্ছে তুমি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীতে যত মুসলমান আছে, যত মুমিন আছে, তাদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের ঈমান যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার দোস্ত আবু বকরের ঈমানের পাল্লাটা অবশ্যই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বলতেছিলাম ঘটনাটা, যে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 765 মাইল। কত মাইল? কিলোমিটার যদি হিসাব করেন 1232 কিলোমিটার হয়। কয় কিলোমিটার? তো যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। ওই সময় মরুভূমির জাহাজ বলা হয়তো উটকে। তো বিশ্বাস না করারই কথা। যখন আবু বকর বলছে অবশ্যই আপনি যা বলছেন সত্য, সব সাহাবীরাও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য, আমরা বিশ্বাস করলাম যে আপনার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, এই যে মেরাজ হলো, এই মেরাজের শিক্ষা হচ্ছে 14টা। কয়টা? কথা বলেন, কয়টা? মেরাজের শিক্ষা 14টা। এই সূরা বনী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। প্রিয় ভাইরা আমার, আমরা সেই শিক্ষাগুলো শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা বনী ইসরাইলের 23 নম্বর 15 নম্বর পারার প্রথম সূরা 17 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার ইবাদত হবে? কার? আল্লাহ পাকের ইবাদত হবে। এই দুনিয়ায় কোনো মানুষের, কোনো ভণ্ড বাবার, কোনো খাজা বাবার ইবাদত করা যাবে না।
এই কপালটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কপালটা খুব দামি, এই কপালটা খুব দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কোনো মানুষের সামনে, কোনো কিছুর সামনে এই কপালটা যেন না ঝুঁকায়। এই জন্য আল্লাহ বলছেন যে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে ইবাদত করবে একজনের, তিনি কি? খেয়াল করেন, এই দুনিয়ায় যত গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, সাপ আছে, যত প্রাণী আছে, সব প্রাণী দেখবেন খাবারের কাছে মাথা নিয়ে খায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর একমাত্র মানুষ দেখেন হাত দিছে আল্লাহ পাক, হাত দিয়া খাবারটা রেডি করে না মুখের মধ্যে দেয়। ঠিক না ভাই? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন, ও আমার বান্দারা, তোমার পৃথিবীতে যত প্রাণী আমি বানাইছি সব প্রাণী রিজিকের সামনে মাথা নিয়ে খায়, কিন্তু তোমার আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, তোমার মর্যাদা বেশি। তুমি রিজিকের সামনে মাথা নত করবা না রে বান্দা, তোমার মাথাটা নত করবা শুধুমাত্র রাজ্জাকের সামনে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মানুষ ভুল করে, সন্তান না হলে চলে যায় মাজারে। আছে কিনা এরকম? অনেক মানুষ চলে যায় এই মাজারে ওই মাজারে গিয়া চায়। আল্লাহ পাক বলছেন ইবাদত করবা একজনের, তিনি কি? এক নাম্বার শিক্ষা হচ্ছে ইবাদত করবা আল্লাহ তাআলার। দুই নাম্বার শিক্ষা হচ্ছে অবিল ওয়ালিদাইনি হাসানা, তোমার আব্বা আম্মার সাথে তুমি সৎ ব্যবহার করবা, সদাচরণ করবা, সুন্দর আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বললে হতো, এতটুকু বলেন নাই, এরপরে আরো ব্যাখ্যা করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার আব্বা আম্মা যদি তোমার কাছে বুড়া বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তুমি এখন কামাই করতে পারো। তোমার আব্বা সারা জীবন কামাই করে তোমারে খাওয়াইছে, ঠিক কিনা? তোমাকে পোশাক কিনে দিয়েছে, তোমাকে খাবার খাইয়েছে, এখন তুমি কামাই করার উপযুক্ত হয়েছো। তোমার আব্বা বুড়া হয়ে গিয়েছে, এখন বুড়া বয়সের কারণে মানুষ বুড়া হইলে বাচ্চার মতো হয়ে যায়, বেশি কথা বলে, বলে কিনা? বেশি কথা বলে। হয়তো বাবা জিজ্ঞেস করে, বাবা খাইছনি? ফুদ খাইছতি? আবার 10 মিনিট পরে কয় ফুদ খাইছতি? তখন ছেলে কয়, আব্বা তোমার একটু আগে কইলাম খাইছি। এই ধমক দেওয়া যাবে না। মা একটা কথা কইছে, আবার একটু পরে আবার কইছে, না, রাগ করা যাবে না। আল্লাহ বলছেন যে যদি তোমার কাছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বৃদ্ধ বয়সে যদি তোমার কাছে দুইজন উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন আব্বা আম্মা একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা বলো না, বিরক্ত হয়ে উফ এটাও বলা যাবে না। আল্লাহু আকবার। এই আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, এই বাচ্চা, এই যে ছেলে, তুমি যখন এই পৃথিবীতে আসছিলা, তোমার আব্বা আম্মা যখন তোমার মা বলেছে তোমার বাবাকে আজকে সুসংবাদ আছে, কয় কি? কয় তুমি বাবা হতে চলেছো। কি? তুমি বাবা হইবা। দাদা দাদির মিষ্টি কোম্পানিগঞ্জ বাজার থেকে মিষ্টি নিয়ে সবারে খাওয়ায়, দোস্তরা খাওয়ায়, কই তোর ভাবি আমার সুসংবাদ দিছে, আমি নাকি বাবা হইতে চলছি, দোয়া করিস, ঠিক কিনা? এরপরে আব্বা আম্মার লিয়া ডাক্তারের কাছে যায়, মারুলিয়া ডাক্তারের কাছে যায় না, ডাক্তারের ট্রিটমেন্ট করে, কত কিছু করে, দীর্ঘ 9 মাস, প্রচন্ড শীতের রাত, আজকে মার 3 মাস পূর্ণ হয়েছে, এখন আর মা ঘুমাইতে পারে না। প্রচন্ড শীতের রাত, মা কম্বল ফেলে দিয়ে দাঁড়াইয়া থাকে, দরজার সাথে দাঁড়াইয়া ঘুমায়, দরজার সাথে দাঁড়াইয়া থাকে, কারণ সন্তান পেটে লাথি মেরেছে। হঠাৎ স্বামীর ঘুম ভেঙে যায়, স্বামী বলে, প্রিয়তমা স্ত্রী আমার, কেন তুমি দাঁড়িয়ে আছো? বিছানা থাকতে কম্বল গাউন না দিয়া তুমি দাঁড়াইয়া আছো কেন? স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, তোমার সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে কলিজায় আঘাত মেরেছে, কলিজায় লাথি মেরেছে, ও প্রাণের স্বামী, তোমার সন্তান আঘাত দিয়েছে, এই জন্য আমি ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। মা ডেলিভারিতে কষ্ট করেছেন, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে মা আমাদেরকে পৃথিবীতে এনেছেন, ঠিক কিনা বলেন? মা আমাদেরকে এত কষ্ট করেছেন পৃথিবীতে আনার জন্য। পৃথিবীতে আনার পরে মা আমাদেরকে দীর্ঘ অনেক দিন, 2 বছর 2.5 বছর আমাদেরকে দুধ পান করিয়েছেন, পেশাব করেছেন, পেশাব করেছি আমরা, পায়খানা করেছি, প্রস্রাব পায়খানা করে মাকে জ্বালাইছি। প্রচন্ড শীতের রাত, আজকে সূর্য ওঠে নাই, কাঁথাগুলো শুকায় নাই, মা আমারে ডান পাশে শোয়াইছিল, ডান পাশে পেশাব করে দিছি, এর অনেকক্ষণ পরে আবার বাম পাশে শোয়াইছে, বাম পাশে পেশাব করে দিছি, এবার আর জায়গা নাই, এবার মায় সন্তান রে বকলে যা ঘুমায়, ঠিক কিনা বলেন?
এই বুকের উপরে মা মা একটা অক্ষর মা, সারা দুনিয়ার মধু আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের মধ্যে রেখেছেন। এই দুনিয়ায় যার মা নাই তারে সারা মায়ের দুঃখ বেদনা কেউ বুঝে না, ঠিক কি না? এই মায়ের পরে বুকের উপরে শোয়াইলো রাতের গভীরে, শেষ রাতের দিকে মায়ের বুকের উপরে আমি পেশাব করে ভরাইয়ে দিলাম, ঠিক কিনা? প্রস্রাব করে দিলাম, মাকে নাপাক করে দিলাম। মা আমাকে আসার দেয় নাই, মা আমাকে ফেলে দেয় নাই। বুকের ধন আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। এই জন্য নবীজি বলেছেন, সাহাবী এসে প্রশ্ন করেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি আপনি বলেন আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবীজি বলছেন উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক, এরপরে কে? নবীজি বলছে তোমার মা। এরপরে ভালো ব্যবহার কে পাবে? নবীজি বলছেন উম্মুক, তোমার মা। তিনবার নবীজি বললেন মা মা মা। এরপরে সাহাবী ভয়ে ভয়ে প্রশ্ন করেছেন, নবীজি এরপরে কার খেদমত করব, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বলছেন আবুক, এরপরে তুমি 4 নম্বরে আব্বার খেদমত করবা। মায়ের সেবা কয়বার? নবীজি সুন্দর করে বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। নবীজি বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। নবীজি বলছেন তোমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়। তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন যার আম্মা আব্বা আছে, নবীর ভাষ্য মতে, নবীর কথা মতে আপনার জন্য 2টা জান্নাত আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি একজন বেঁচে থাকে, নবী বলেন একটা জান্নাত তোমার জন্য আছে। তুমি বাজার থেকে ফলমূল কিনে, আপেল বা আঙ্গুর বেদানা তরমুজ যা আছে সব কিনে তোমার মাকে খুশি করো, তোমার আব্বার মনটা খুশি করো, আর শাজিম থেকে খুশি হয়ে যাবেন কে? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, আছে কিনা এরকম? 2-3 সন্তান আছে, এই জন্য দেখা যায় বাপেরে ভাগ করে তুই 1 মাস আমি 1 মাস। না না না, কখনো এই কাজ করা যাবে না। যদি আপনাকে তৌফিক আল্লাহ পাক দেয়, আব্বা আম্মাকে সারা জীবন আপনি খাওয়াবেন, আপনাকে বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো বলেছেন অখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার আব্বা আম্মার সামনে যখন দাঁড়াইবা রে বান্দা, তখন নরম ভাবে, কোমল ভাবে দাঁড়াইবা। অহংকার নিয়া, মোটামি নিয়া, স্বাস্থ্যের অহংকার নিয়া আব্বা আম্মার সামনে দাঁড়াইবা না। আব্বার সামনে দাঁড়াইবা ছোট অপরাধীর মতো। অখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, দয়া নিয়া সামনে দাঁড়াইবা, বিনম্র ভাবে দাঁড়াইবা, যাতে করে আব্বা আম্মা তোমাকে নম্র দেখে। আদেশটা কার? আর আব্বা আম্মার জন্য আমার কাছে দোয়া করবা। কথাগুলো আল্লাহর, কার? আল্লাহ বলছেন ও কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন না? আল্লাহ বলছেন তোমার আব্বা আম্মা বেঁচে থাকুক অথবা মরে যাক, তুমি আমার কাছে দোয়া করো, রাব্বিরহামহুমা। এরপরে আল্লাহ পাক 3 নাম্বার শিক্ষা দিচ্ছেন ও আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে, আত্মীয়কে তার অধিকার দাও, মিসকিন এবং মুসাফিরদেরকে তার হক দিয়ে দাও। আপনি আপনার আব্বার ঘর 2 ছেলে 3 মেয়ে, কয় মেয়ে? 2 ছেলেরে আব্বাই, আমরার দেশের অবস্থা হইল 2টা ফুতেরে সব সম্পদ দেয়, আর মেয়েদেরকে কয় মা তোর লেগা দোয়া করে দিছি। কয় নেমন? কয় তোর লেগা দোয়া করে দিছি। না, এই কাজ করা যাবে না। সূরা নিসা আল্লাহ পাক বলছেন যে সন্তানকে তুমি সম্পদ কিভাবে দিবা, ছেলেরে কেমনে দিবা, মেয়েরে কেমনে দিবা। সচরাচর কথা হইলো 1 ছেলে যা পায় এর অর্ধেক পাবে মেয়ে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ও আতিযাল কুরবা হাক্কাহু, তোমার যারা আত্মীয় স্বজন আছে, নিকটাত্মীয় আছে, তাদেরকে অধিকার দাও। আমাদের দেশে অধিকার দেয় না, মেয়ের সম্পদ দেয়, বোনের সম্পদ দেয় না, দিয়া বাইয়ে খায়, ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় ভাইয়ের ছেলের বিয়ে হবে অথবা মেয়ের বিয়ে হবে, কিন্তু ফুফুরে দাওয়াত দেয় না। আসেন এমন কুলাঙ্গার? আসেন এমন?
আল্লাহ পাক বলছেন তোমার আত্মীয় স্বজনের হক তুমি আদায় করো। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ কোন প্রিয় ভাইরা আমার। এরপর আল্লাহ পাক বলছেন মেরাজের 14টা শিক্ষা, 3 নাম্বার শিক্ষা ওয়ালা তুবাযযির তাবযীরা, 4 নাম্বার শিক্ষা হচ্ছে তুমি অপচয় করো না। কি করো না? আমাদের দেশে বিয়া শাদী হয় না, গায়ে হলুদে 5 লাখ বাজেট, ঠিক কিনা? গায়ে হলুদে 5 লাখ, লাইটিং এ 3 লাখ, এরপরে ব্যান্ড পার্টি আনে না, দুম্বুর ডাম্বুর বাজায় নেই। এটা জায়েজ না না জায়েজ? এটা সব অপচয়। আল্লাহ কইছে না অপচয় করো না। আপনি খাবার দরকার, দেখবেন খাবার টেবিলে যখন আমরা বিভিন্ন জায়গায় খাইতে যাই, এবারে মুরগাটা অর্ধেক খাইয়া মুরগার পিসটা বাহিরে ফালাই দেয়, আছেন এমন? আপনি না খাইলে না নেবেন, নিছেন কেন? আপনি গরুর টুকরা দিছে 3টা, একটা খাইয়া বাকিটা ফালাই দেয়। না, ফালানোর আগে আপনি নেবেন একটা, যা খাইবেন তা নেবেন, অপচয় করা যাবে না। অপচয় করা যাবে না কেন? আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। শয়তানের ভাই। তাহলে কি আমরা শয়তানের ভাই হইতে চাই? 5 নাম্বার শিক্ষা ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, যদি আত্মীয় স্বজন অভাবী যারা আছে, মিসকিন মুসাফির, যদি তাদেরকে তুমি না দিতে পারো, কোনো কিছু অভাবের কারণে বা যে কোনো কারণে না দিতে পারো, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। আদেশটা কার? আমাদের দেশে দেখবেন এমন আছে যে হয়তো বোনটার আপনি বিয়ে দিছেন, আপনার বোন বিয়ে দিছেন, আপনার বয়স 50, 55, 60 হয়েছে, এই আপনার বোন যখন বিয়ে দিয়েছেন তখন ওই পরিবারের সচ্ছলতা ছিল, ভালো ছিল, কিন্তু আজকে 10-15 বছর পরে হয়তো জামাইটা মরে গেছে গা, অথবা যে কোনো কারণে অভাব দেখা দিছে, আপনার কাছে টাকার জন্য আসছে, গত মাসে টাকার লেগে আইছে, আবার এই মাসেও আসছে, এজন্য দেখা যায় মাঝে মাঝে ধমক দেয়, এই তুই খালি আমার কাছে টেহার লেগে আইস, কয় না? আল্লাহ কয় না, তুমি যা দিতে পারো দাও, কিন্তু ধমক দিও না। আদেশ টাকার? আদেশ টাকার? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সম্পদ দিয়েছেন তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা করেন, তুমি সম্পদ আল্লাহর কথা মতো খরচ করো কিনা। নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই দুনিয়ায় যা খাইলা, যা পড়লা, এটা তোমার, আর যা ছিল সব তোমার ছেলে মেয়ে উত্তরাধিকারীদের জন্য। তুমি যা খাইলা এটাই তোমার, ঠিক কিনা? যে পোশাকটা পরলা এটাই তোমার। তুমি অনেক টাকা কামাই করছো, কিন্তু সব কামাই তুমি খাইতে পারবা? অনেক বড় বিল্ডিং বানাইছো, 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছো, অনেকগুলো রুম আছে, কিন্তু তুমি একটা রুম ছাড়া থাকার সুযোগ নাই। একটা বক্স খাটেই তুমি থাকতে পারো। তোমার রুমের মধ্যে, তোমার বাসায়, তোমার ফ্ল্যাটে অনেক খাট থাকতে পারে, কিন্তু থাকো এক জায়গায়, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার শিক্ষা হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার দিকে তাকান। আল্লাহ বলছে তোমার 2টা হাত ঘাড়ের মধ্যে এভাবে রেখো না, এভাবে রাখো না, মানুষের উপকার করো, এভাবে রাখো। যখন কোনো মানুষ ডাকে মানুষের উপকার করবা। আদেশ টাকার? নবীজি বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে, সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ও দুনিয়ার মানুষেরা, যারা জমিনে আছে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের প্রতি দয়া করো, তাহলে তোমার সাথে দয়া করবেন একজন, তিনি কে? যিনি আসমানে আছেন, তিনি তোমাকে দয়া করবেন। প্রিয় ভাইরা আমার, আপনাকে মানুষের উপকার করতে হবে, আপনি মানুষের উপকার করতে হবে। মানুষের উপকার যিনি করে সেই ভালো মানুষ, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর শিক্ষা দিচ্ছেন, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় কম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমার সন্তান তোমার খাবারের ভয়ে তুমি দরিদ্র হয়ে যাবে, এই জন্য সন্তানকে মেরে ফেলো না, বার্থ কন্ট্রোল করো না। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হবে, এই জন্য আমি অহংকার করব। সুবহানাল্লাহ কোন? আমি অল্প সময় শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা আমার, যেহেতু এশার আজান হয়ে যাচ্ছে, আজানের টাইম হয়ে যাচ্ছে। 8 নম্বর শিক্ষা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে নাই যে জেনা করো না, আল্লাহ বলছে জেনার কাছেও যাইও না। জেনার কাছে যাও না কেমনে? এটার নবীজির যত, আল্লাহর যত কোরআনের আয়াত আছে, এগুলোর ব্যাখ্যা হচ্ছে নবীজির হাদিস, ঠিক কিনা? নবীজি বলছেন জেনা কাকে বলে জানো? চোখের জেনা আছে, কানের জেনা আছে, চিন্তার ব্রেনের জেনা আছে, হাতের জেনা আছে, বুঝছেন? চোখের জেনা কি? চোখ দিয়া অবৈধ জিনিসের দিকে দেখার নাম চোখের জেনা।
কান দিয়া অবৈধ কথা শোনার নাম কানের জেনা। ব্রেন দিয়ে অবৈধ চিন্তা, খারাপ চিন্তা করার নাম ব্রেনের জেনা। নবীজি বলছেন চোখ দিয়া দেখে, কান দিয়া শোনে, ব্রেন দিয়া চিন্তা করে, এরপরে হাত দিয়া মেয়েটার গায়ে হাত দেয়। নাউজুবিল্লাহ কোন। নবীজি বলছেন যে এইভাবে জানা হয়। নবীজি বলছেন মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি বলছেন ও আমার উম্মতেরা শোনো, তোমাদের যারা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি নবী তোমারে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হচ্ছে মুখ দিয়া কোনো ইসলাম বহির্ভূত কোনো কথা বলবা না, তাহলে আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। আর দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান দিয়া স্ত্রীর সাথে যা করা হয় এগুলা অন্যের সাথে করা যাবে না। এই মুখ এবং লজ্জাস্থানের গ্যারান্টি যে উম্মত আমি নবীকে দিবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিশ্চয়ই এই যে জিনার কাছে যেও না, এই জিনা হচ্ছে অত্যন্ত খারাপ এবং জঘন্য পথ। প্রিয় ভাইরা আমার, 9 নাম্বার শিক্ষা হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে তুমি হত্যা করো না। মান কাতালান নাসা কান্নাহু কাতালান নাসা জামিয়া। যে ব্যক্তি একটা মানুষে মারলো সেজন্য পৃথিবীর সব মানুষে মেরে ফেললো, এত বেশি গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ কোন। নবীজি বলছেন কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হারাজ। সাহাবারা বললো মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি? নবীজি বললেন আল কাতলু, হত্যা বেড়ে যাবে। মানুষ জানবে না যে তারে কেড়ে মারছে, যে মারছে তেও জানতো না কেড়ে মারলো, আর যারে মারছে সেও জানবে না আমারে কেন মারলো। এই যে শরীফ ওসমান হাদি মারলো, সে জানে কেড়ে মারছে? যারা মারছে হয়তো তারাও জানে না, টাকা দিছে মেরে ফেলছে। এখন আবার ভিডিও বানায় বসে বসে, বিদেশে বসে কি করে, দুবাই বসে ভিডিও বানায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর বলছেন ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম। তোমরা এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের কাছেও যাও না, এতিমের সম্পদের কাছেও যাও না। আমাদের দেশে এতিমের সম্পদ খায় না মানুষ, হ্যাঁ খায় কিনা কথা বলেন? হয়তো ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে বাতিজার সম্পদ সিস্টেম করে মেরা দেয়, আছে না? আল্লাহ বলছেন নাই কাজ করো না। এরপরে আল্লাহ পাক 12 নম্বর বলছেন, 11 নম্বর বলছেন যে ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদা পরিপূর্ণ করো, কারণ প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ ধরবেন। আমাদের দেশে যখন নির্বাচন আসছে না, এখন দেখবেন কত নেতা কত ওয়াদা দিব, আমি এই কইরাম সেই কইরাম, রাস্তা ফাঁকা করে দেন, কিন্তু আসলে ঠুসার ঠাস, ঠিক কিনা? 11 নাম্বার হচ্ছে যে তুমি প্রতিশ্রুতি পালন করো। আর কটা রয়েছে? 12, 13, 14, 3টা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। ও আউফুল কাইলা, আর তোমরা মেপে দেওয়ার সময় ওজন ঠিক রাখো। খালি বাজারে বাটখারা দিয়া মাপা না। আপনি যখন জমি বিক্রি করবেন, যতটুকু বিক্রি করছেন অতটুকু মেপে দিবেন। অনেক সময় দেখা যায় 1 পয়েন্ট কম দেয়, আছে না ভাই? আবার খাসের জায়গা বুঝাই দেয়, এমন আল্লাহর ওলি আমরা এলাকায় আছে না নাই? হ্যাঁ, কিনছে 5 শতক 6 শতক দখল করছে, এমন আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহ পাক কত সুন্দরভাবে বলে দিয়েছেন। এরপরে 13 নম্বর হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না। আমরা দেখবেন বেশিরভাগ হুজুররা এই হুজুরে কয় কাফের, এই হুজুরে ফতুয়া দেয়, এই করে সে করে দুনিয়ার ফেসবুক লাগায়, আছে না মন? আবার অনেক সময় কয় ফেসবুক মুফতি আছে, ওই ইউটিউব মুফতি আছে, কয় হুজুরের কাছে যাওয়া লাগতো না, আয় ইউটিউবে সার্চ দেয়, ফাইলা বিপস্তর উত্তর, আছে না মন? না, তোমার যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না। 14 নম্বর হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মেরাজের সর্বশেষ শিক্ষা হচ্ছে, তো আল্লাহ বলছেন জমিনে অহংকার করে হেঁটো না। অহংকার আমাদের মাঝে আছে না নাই? এই দুনিয়ায় অনেক মানুষ আছে সৌন্দর্যের অহংকার করে, অনেক মানুষ এমন আছে টাকার অহংকার করে, আছে কিনা এরকম? অনেক মানুষ এমন আছে ক্ষমতার অহংকার করে। কবি বলছেন যে ব্যক্তি ক্ষমতার অহংকার করে সেজন্য ফালিয়ানজুর ইলা ফিরআউন, সেজন্য ফেরাউনের দিকে তাকায়। কারণ এই পৃথিবীর অন্যতম শক্তিশালী ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিল ফেরাউন। এই ফেরাউন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ফেরাউনকে কেউ ভালোভাবে স্মরণ করে না ঘৃণার সাথে স্মরণ করে? যে ব্যক্তি এই পৃথিবীতে টাকার অহংকার দেখায়, ফালিয়ানজুর ইলা কারুন, যে ব্যক্তি টাকার অহংকার দেখায় সেজন্য কারুনের দিকে তাকায়। কারণ কারুনের সম্পদ এত বেশি ছিল, সব তার যেই গুদাম ছিল, গুডাউন ছিল, গুডাউনের চাবি রাখার জন্য 70টা ওট লাগতো।
এই পর্যন্ত পৃথিবীতে ইলন মাস্ক বলেন বর্তমান পৃথিবীর বড় লোক, অথবা বিল গেটস বলেন, তাদের সম্পদের চাইতে কয়েক হাজার গুণ বেশি সম্পদ ছিল কারুনের, ঠিক কিনা? যে ব্যক্তি সৌন্দর্যের দিকে তাকায়, এই সৌন্দর্য কি থাকবে ভাই? সুতরাং আমার আলোচনা শেষ, একদম শেষ করে দিচ্ছি, আদানের সময় হয়ে যাচ্ছে। এই মেরাজের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কি নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একা পড়বেন না, সবাই মিল্লা পড়বেন। নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নবীজি বলছেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা মুসলমান আর আল্লাহর বান্দা কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নবীজি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত, কোরআন আল কারীমে 80 বারের বেশি আল্লাহ কইছে নামাজ প্রতিষ্ঠা করো। বুখারীর বর্ণনা, নবীজি বললেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতে জিজ্ঞেস করা হবে। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে নামাজ আমি পড়বো, আমার পরিবারের সবাইকে নিয়ে পড়বো। রাজি আছেন মুসলমান? 2 হাত তুলে আল্লাহরে দেখান, বলেন ইয়া আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। এবার চিল্লাইয়া বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।